ফাইনালি মুরালিগঞ্জ হাই স্কুল খুব ট্রেন্ডিং একটা টপিক। যে ভিডিও ছাড়ছে খুব ভিউজ আসছে, 40,000, 50,000, কারো 1 লাখ, কারো 2 লাখ। খুব মজা, তাই না? যাই হোক, আসলে নামটা তো আমাদের হাই স্কুলের খারাপ হচ্ছে, সাথে সাথে আমাদের আশেপাশে যত গ্রাম রয়েছে তাদেরই নাম খারাপ হচ্ছে। এবার বিষয়টি হলো যে এতটা দূর আগালো কী করে, আর বাচ্চারা এবার এতটা উগ্র হলো কীভাবে, তারা এতটা প্রোটেস্ট শুরু করলো কেন, তারা একটাই স্যারের জন্য এত ডিমান্ড কেন করছে, সুরজিৎ স্যারের জন্য এত ডিমান্ড বাই কেন করছে। তো বিষয়টি শুরু হয়েছিল কোথা থেকে একটু জেনে নাও সবাই। প্রথমে ক্লাস চলাকালীন সময়ে ক্লাস থেকে কিছু মেয়েরা আমাদের বুধারিগাঁওয়ে, তারা কিন্তু মুসলিম কমিউনিটির, স্যার যখন ক্লাস নিচ্ছিল তখন কিছু মেয়েরা ক্লাসে, আমাদের বুধারিগাঁও এলাকারই মেয়েরা, ওরা জাস্ট বাইরে গেছিলো, জল খেতে হয়তো গেছিলো। তো এবার তারা সেখান থেকে মানে আসছিল, হয়তো 1 লাইন করে যাচ্ছিলো আর আসছিল, কিছু একটা হবে হয়তো। তখন সেখানে ক্লাস 11-এর অফ পিরিয়ড ছিল, তো কিছু ছেলেরা সাইডে আড্ডা মারছিল। তার সাথে একটা ক্লাস 9-এরও একটা ছেলে ছিল, উনিও কিন্তু, সেই বাচ্চাটাও কিন্তু একজন মুসলিম কমিউনিটিরই ছিল। তো যখন মেয়েগুলো সেখান থেকে যাচ্ছে, ক্রস করতেছিল, তখন সেইখানকার ছেলেগুলো তাদের উপর ব্যাড কমেন্ট করে। কিছু লাইন বলে দিচ্ছি, এই যে রেলগাড়ি যাচ্ছে, ট্রেন চলছে, আসো আমার, এর থেকেও বাজে ভাষায় কথা বলা হয়েছে। এটা আমাদের গল্প না, এটা আমরা সাজিয়ে বলছি না। যদি কারো কোনো কিছু ক্লিয়ার করতে হয় তাহলে তোমরা ক্লাসে গিয়ে ক্লাসের স্টুডেন্টের সাথে কথা বলো। সেখানে নাই করে 100 থেকে 150 বা 80 জন স্টুডেন্ট থাকে, তো তোমরা সবাই স্টুডেন্টের সাথে কথা বলে দেখো যদি একটা কথা মিথ্যা বলে থাকি। তো সেখানে তাদের উপর ব্যাড কমেন্ট করা হয়েছে। এবার সেই ক্লাসের মধ্যে শিক্ষক ছিল সুরজিৎ মণ্ডল, তাকে গিয়ে কমপ্লেন করা হয়, স্যার আমাদেরকে এরকম এরকম বলা হচ্ছে, আরও বাজে বাজে কথা বলা হচ্ছে, যেটা আমি মুখেও বলতে পারবো না। এবার সেখানে একজন শিক্ষক হিসেবে তার করণীয় কি, তাদের ছেলেদের, সেই সব ছেলেদেরকে কি সেখানে চুপচাপ বসিয়ে দেওয়া, সে ছেড়ে দেওয়া? আজকে যদি সেই স্যার তাদেরকে পানিশমেন্ট না দেয়, তাহলে তারা পরবর্তী সময় গিয়ে আরও বড় কিছু করবে না, এটা কি গ্যারান্টি আছে? আজকে তাদেরকে টোন কাটলো, নেক্সট টাইম তাদেরকে হাত ধরে বসবেন, এটা কি আপনি রিস্ক নিতে পারবেন? এবার যখন স্যার তাদের কাছে গেল, তো তাদেরকে বললো যে তোমরা কী করছো? তো ওরা বলছো স্যার আমাদের ক্লাস চলছে না, ক্লাস 11-এর ছেলেরা। তো তারা বললো আমাদের ক্লাস এখন অফ পিরিয়ড আছে, এখানে দাঁড়িয়ে আছি। তো ভালো কথা, তো বললো দাঁড়িয়ে আছো ভালো কথা, এখানে চিল্লাচিল্লি করবে না, আমি ক্লাস করাচ্ছি পাশে। সবাই চুপ হয়ে গেলো। তো ওখানে একটি ছেলে ছিল, ওকেও জিজ্ঞাসা করলো তুমি কোন ক্লাস? ও বললো স্যার আমি ক্লাস 11। এটা কিন্তু পুরোপুরি মিথ্যে। তাও বললো আবার তুমি তো ক্লাস 11, তোমাকে দেখিনি, চলো তোমার তাহলে নিচে যা, চলো তাহলে তোমার আমি নাম দেখবো, ক্লাস 11-এ খাতা তো নাম আছে কিনা। তো তখন গিয়ে ছেলেটি হঠাৎ করে হয়তো মানে ক্লাস 11-এর ছেলেদেরও স্যার বললো যে কি তোদের ক্লাসে পড়ে? তো ওরা বলছে কি না। তখন ছেলেটি ওখান থেকে ভেঙে যায়। বাট তখন ক্লাস 11-এর ছেলেরাই তাকে ধরে নিয়ে আসে, তখন তাকে সেখানে পানিশমেন্ট দেওয়া হয়, তাকে মারে। আমাদের যে স্যার তাকে পানিশমেন্ট দেয়, মারে। সেটি স্যার মানছে, স্যার তাকে মারছে, কিন্তু এতটাও মারেনি যে তার কানের পর্দা ফেটে গেছে বা তিনি বেহুশ হয়ে গেছে। মেডিকেলে গেল আমাদের সদরঘাট হাসপাতালে। তো সেখানে গিয়ে কিন্তু ডক্টর তাকে বললো যে তোমার যখন এত ব্যথা হচ্ছে বা কিছু, তোমার কিন্তু ট্রিটমেন্ট করছে। সেখানে কিন্তু বাচ্চা পুরোপুরিভাবে ডিনাই করছে, স্যার আমি ঠিক আছে, আমার ইঞ্জেকশন লাগবে না। তাহলে বলো এখানে কার ভুল? কিছুদিন পর আবার ক্লাস চলছে, সেই স্যারেরই ক্লাস চলছে। এবার কিছু স্টুডেন্ট বাইরে থেকে লেট করে আসছে, তো যখন তাদেরকে লেট করে আসছে সেই কারণে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। শুধু একজনকে না, সেখানে আরও ছেলেপেলে স্টুডেন্টও ছিল, তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। পানিশমেন্ট হিসাবে কী করা হয়েছে, তাকে কান ধরে উদ্বাস করানো হয়েছিল 50 থেকে 60 বার। এইটা এক সময় আমরাও করেছিলাম। যদি আমরা কেউ বদমাশি করতাম, আমাদেরকেও স্যার মারছিল, আমাদেরকেও কান ধরে উদ্বাস করেছিল। এমনকি আমাদেরকে কান ধরে রোদ্রের মধ্যে পায়ের নিচে পাথর দিয়েও দাঁড়া করিয়ে মানে হাঁটু হয়ে বসেও রাখা হয়েছিল। আমরা কি বাড়িতে এসে কমপ্লেন করতাম যে স্যার আজকে আমাদেরকে এত পানিশমেন্ট দিয়েছে? আমরা জানি আমি কি ভুল করছি বলে পানিশমেন্ট দেয়। কেউ তো কাউকে বিনা ভুলে তো পানিশমেন্ট দিবে না। সেখানে 50 থেকে 60 বার কান ধরে উদ্বাস করানো হলো। তারপরে সে দিব্যি ব্রেঞ্চে গিয়ে বসার পর ক্লাস সবই করলো। এবার নাকি গার্জেনের অভিযোগ, সে বাড়িতে গিয়ে বলে ছেলেটি অজ্ঞান হয়ে গেছে। এইবার যখন গার্জেন স্কুলে আসলো, সেখানে এসে বলা হচ্ছে স্যার আমার ছেলেকে 400 বার কান ধরে উদ্বাস করানো হয়েছে। আরে একটা কমন সেন্স থাকা দরকার, 400 বার কি কান ধরে উদ্বাস করানো সম্ভব? কেউ কি পারবে 400 বার কান ধরে উদ্বাস করতে?
আমাদের মুরালিগঞ্জ হাই স্কুল এতটাই ডেভেলপ যে আমাদের মুরালিগঞ্জ হাই স্কুলের কোনায় কোনায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। তাহলে উনি সেদিন সেই সিসিটিভি ক্যামেরা ফুটেজ কেন চেক করলো না? আজকে 2-3জন গার্জিয়ান এসে একটা শিক্ষকের উপর এলিগেশন লাগাচ্ছে, সেই এলিগেশনটা আজও সত্য কি মিথ্যা সেটা তো যাচাই করা দরকার। এবার গার্জিয়ানরা বললো, স্যার আমি এই শিক্ষকের উপরে এফআইআর করব, কারণ কি এটা নিয়ে 2বার হয়ে যাচ্ছে, স্যারটি খুব উগ্র হয়ে যাচ্ছে, প্যারেন্টসের ধারণা এটা, আমরা স্যারের প্রতি এফআইআর করব। তখন হেড স্যার জায়গায় ঠিকই ডিসিশন নিয়েছে, হেড স্যারের যখন হাতে যেটা সম্ভব হয়েছে করেছে। কিন্তু আমার কথা একটাই যে হেড স্যারকেও জিনিসটা যাচাই করা দরকার ছিল একবার, যে আজও কি প্যারেন্টসরা সত্যির কথা বলছে কি বলছে না। আমার নিজস্ব বোন, আমার মামার মেয়ে, তাকেও কিন্তু একটি শিক্ষিকা মেরে কিন্তু দম বন্ধ করেছিল। আমরা কি আজও সেই বিষয়টা নিয়ে হেড স্যারের কাছে কমপ্লেন করেছি যে আমাদেরকে ওই ম্যামকে এখান থেকে বের করতে হবে? ভুল করেছে, পানিশমেন্ট পেয়েছো, ভালো কথা, নেক্সট টাইম থেকে ভুল করবে না, তোমাদেরকে কেউ পানিশমেন্ট দিবে না। তো কিছুদিন যাওয়ার পর যখন বাচ্চারা নোটিস করছে যে আমাদের শিক্ষক সুরজিৎ মণ্ডল তিনি ক্লাসে আসছেন না ক্লাস নিতে, তখন বাচ্চারা গিয়ে তাদের বাড়িতে যায়, বাড়িতে গিয়ে বলে, স্যার আপনি ক্লাসে কেন আসছেন না, আমাদের পড়াশোনা নষ্ট হচ্ছে। তো সেখানে তারপর পুরো কথাটা খুলে বলা হলো যে আমাকে এরকম করে ডিসকন্টিনিউ করা হয়েছে। তখন স্টুডেন্টের মধ্যে একটি ক্ষোভ জমা, তখন স্টুডেন্টের মধ্যে একটি রাগ জমা হচ্ছিল যে আমাদের শিক্ষক কোনো ভুল কাজ করেনি, তারপরেও তাকে এরকম মিথ্যা এলিগেশন দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। সবাই মিলে স্টুডেন্টরা হেড স্যারের কাছে গেল জানতে যে স্যার আমাদের শিক্ষককে কেন বের করে দেওয়া হয়েছে, তাতে আমাদের স্যারকে আমাদের স্কুলে আনতে হবে, স্যারের কোনো ভুল ছিল না। টোটাল স্কুল যখন বলছে তখন আমাদের হেড স্যারের দায়িত্ব ছিল যে জিনিসটাকে যাচাই করে দেখার, কিন্তু তিনি তখন সেটা করেনি। তিনি তখন কি করলো, বিষয়টা টোটালি উল্টো দিকে নিয়ে পুরোপুরি স্টুডেন্টদের উপর মারধর করা শুরু করলো। সেই সব ফুটেজ আছে আমাদের কাছে, আমরা দিচ্ছি না কারণ আমরা চাই না আমাদের হাই স্কুলের নাম আরও বদনাম হোক। তার সাথে হেড স্যারের যে আরও স্টাফরা রয়েছিল, নন টিচিং স্টাফ যারা ক্লাসে স্কুলে কিন্তু টিচার না, তারাও পর্যন্ত বাচ্চাদেরকে মারধর করেছে। এমনকি শুধু ছেলেদেরকে না, মেয়েদেরকেও পর্যন্ত মারধর করেছে, মেয়েদেরকে ব্যাড টাচও করেছে। একটি মেয়েকে এখানে ধরে পুশ করা, এটা কি গুড টাচ না ব্যাড টাচ? আমরা ছোটোবেলা থেকে কী শিখেছি? এই স্কুল থেকে শিখেছি কোথায় কোনটা ব্যাড টাচ কোনটা গুড টাচ। আর আজকে সেই সমস্ত স্কুল থেকে আমাদেরকে এইসব দিন দেখতে হচ্ছে যে একটা মেয়ের উপর কী করে হাত তোলা হচ্ছে। কিছু কিছু ফুটেজ যদি আপনাদেরকে দেখায়, আপনারা নিজেরা বলবেন যে তখন যে স্টুডেন্টরা ঠিক কাজ করেছে। আবার কিছু কিছু মানুষরা এমনও রয়েছে ফেসবুকের বিভিন্ন পেজের মধ্যে গিয়ে কমেন্ট করছে, আজকে হেড স্যার নাকি মুসলিম, তার জন্য তার উপর এত জবাব দেওয়া হলো। আচ্ছা, সে কি জানে আজও যে এই ব্যাপারটার বিষয়টা কোথাতে শুরু হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, তোমরাই ডিসাইড করো যে ব্যাপারটা আসলে কি, হেড স্যারের কি বিরুদ্ধে কেউ যেতে চেয়েছিল? হেড স্যার মুসলিম বলে তার উপরে কি আজকে এত লোকজন গিয়ে রাগ দেখালো? তোমরা নিজেরাই ডিসাইড করো। যাই হোক, এত কিছু হওয়ার পর স্টুডেন্টদের উপর যখন হাত তোলা হয়, তখন স্টুডেন্টরা কিছু বুঝতে না পেরে তখন স্টুডেন্টরা চলে যায় সিধা রোড বন্ধ করতে, কারণ কি স্টুডেন্টদের কথা শোনার জন্য তখন কেউ ছিল না। তো সেখান থেকে বের হয়ে তারা চলে গেল রোড বন্ধ করতে। আশেপাশে যত দোকানদার ছিল সবাই গেল তাদেরকে বুঝোতে, সবাই তাদেরকে ভালো করে করার চেষ্টা করলো, তোমরা কেন আসছো এখানটায়, তোমরা স্কুলে যাও, সবাই বোঝানোর চেষ্টা করছিল। বাট স্টুডেন্টরা কোনো হালে বুঝতে চাচ্ছে না। স্টুডেন্টরা একটাই দাবি ছিল যে আমাদের স্যারকে বিনা কারণে বের করা দেওয়া হয়েছে, আমাদের স্যারের জন্য জাস্ট জাস্টিস চাই। তখনও কিন্তু কোনো শিক্ষক আসেনি তাদেরকে স্কুলের ভিতরে নিয়ে যাওয়ার জন্য। কেন? তো দায়িত্ব ছিল না স্কুলের শিক্ষকরা এসে স্টুডেন্টকে বুঝিয়ে স্কুলের ভিতরে নিয়ে যাওয়ার জন্য? কোনো টিচার আসছিল? কোনো টিচার সেদিন আসেনি। তখন বাধ্যতামূলক প্রশাসন আসে। প্রশাসন এসে যেই স্যারের জন্য প্রোটেস্টটা করা হয়েছিল সেই স্যারকেও ডাকা হয়, সেই স্যার আসে বাচ্চাদেরকে বোঝায়, তারপরে স্কুল প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। সেখানে বসেছিল সকাল থেকে বিকেল পর্যন্ত ওই বাচ্চারা রোদ্রে বসেছিল শুধুমাত্র সত্য কথাটা সামনে আনার জন্য। স্যারকে বারবার রিকোয়েস্ট করা হচ্ছিল, স্যার আপনি আমাদের কথাটাও শুনুন। কিন্তু স্যার কিন্তু একবার দুবার বাইরে এসে তারপরে উনি বিন্দাস অফিসের মধ্যে বসে নিজেদের মধ্যে আলোচনা করছে। কিছু কিছু এক্স প্রেসিডেন্টকে ডেকে স্কুলের মধ্যে আলোচনা করছে। কেন তাদেরকে ডাকা হচ্ছে? এক্স প্রেসিডেন্টের কথায় কি আজ স্কুল চলবে? স্কুল চলবে টোটাল হেড স্যারের আন্ডারে না। আমার কথা, এখন তো স্কুলে কোনো সভাপতি বা কিছু নেই।
এত কিছু কিন্তু তখনও হতো না। তখনও যদি হেড স্যার বাচ্চাদেরকে সহযোগিতা করতো, বলতো ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে, তোমরা আসো, তোমাদের কথা শোনা হবে, যে ভুল করছে তাকে পানিশমেন্ট দেওয়া হবে, যে ভুল করেনি তাকে আমরা সম্মান জানিয়ে আমরা আমাদের স্কুলে ঘুরিয়ে নিয়ে আসবো। কিন্তু হেড স্যার তখনও সেটা করেনি। হেড স্যার কিন্তু নিজের জিদের মধ্যে অফিস রুমে বসেছিল। তারপর সেখানে প্রশাসন আসলো, এবিপি আসলো, আরও অন্যান্য ব্যক্তিরা আসলো। তারপর সেখানে হেড স্যার একটাই কথা বললো, এইসব বিষয় নিয়ে আমি এখানে কোনো আলোচনা করব না, আমি গার্জেনের সাথে কথা বলবো। শেষ সেই দিনে ঘটনা সেখানে শেষ। নেক্সট ডেতে আসলো গার্জিয়ানরা এসে এবার স্যারের কাছে বিচার চাইতে আসছে। তো নেক্সট ডেতে গার্জিয়ানরা আসলো। গার্জিয়ানরা স্যারের কাছে বিচার চাইতে এসেছে যে আমাদের স্টুডেন্টের উপর নন টিচিং স্টাফ কেন হাত তুলেছে। প্যারেন্টসদের একটাই ডিমান্ড ছিল, আমাদের বাচ্চাদের উপর কেন নন টিচিং স্টাফ হাত তুলেছে তার বিচার চাই। স্টুডেন্টদের গায়ে হাত তোলা হয়েছে, হেড স্যার তুলেছে, হেড স্যারের রাইটস আছে, কিন্তু যারা নন টিচিং স্টাফ তারা কি করে স্টুডেন্ট গায়ে হাত তোলে? কোন রাইটস আছে? কোথায় লেখা আছে যে নন টিচিং স্টাফ হচ্ছে গায়ে হাত তুলবেন? আর হেড স্যার রীতিমতো প্রত্যেকটা মিডিয়াতে বলছে স্টুডেন্টদের গায়ে হাত তোলা হয়নি। স্টুডেন্টরা বলছে হাত তোলা হয়েছে। কে সত্যি বলছে কে মিথ্যা বলছে সেটা সত্যতা যাচাই করা যাবে সিসিটিভি ফুটেজের মাধ্যমে। স্কুলে এতগুলো সিসিটিভি ফুটেজ আছে, একটা সিসিটিভি ফুটেজ উনি কেন দেখাচ্ছে না? কেন আজকে যদি কোনো মুসলিম কমিউনিটির ছেলেকে আজকে যদি তাদের কোনো হিজাব বা কিছু খুলে মারধর করে, তখন জিনিসটা ভালো লাগে দেখতে? তাহলে কেন শুধু আজকে আমাদের হিন্দু ছেলেদের উপরে টার্গেট করা হয়েছিল? তখনও কিন্তু হেড স্যার একটাই কথা বললো যে আপনাদের কয়েকজন আমার অফিসে আসুন, আমি আপনার সাথে সেই অফিসের মধ্যেই কথা বলবো। কেন কয়েকজন কেন যাবে? আজকে সেখানে সেখানে 200-300 জন গার্জেন গেছিলো, কেন তাদের স্টুডেন্ট পড়ছে না? তো আপনি সেখান থেকে কেন 5 জনকে নিয়ে যাবেন স্কুলের অফিসের মধ্যে? আপনি আজকে গার্জেনরা আসছে আপনার সাথে কথা বলতে, আপনার দায়িত্ব ছিল সেখানে রোদ্রের মধ্যে গার্জেনরা বসেছিল, তো আপনার দায়িত্ব ছিল আপনি সেই রোদ্রের মধ্যে গার্জেনদের সাথে বসে কথা বলা। আপনি সেটা না করে আপনি অফিসের মধ্যে গিয়ে এসির হাওয়া খাচ্ছিলেন। তখন এত কিছু হওয়ার বাধ্যতামূলক এসআইকে ডাকা হয়, এসআই এসে তারপর জিনিসটা সামলায়। এই এত কিছু তো হতোই না আপনি যদি জিনিসটা আগে সামনে নিতেন। আপনি যদি গার্জেনের সাথে বসে ভালো মতো আলোচনা করতেন, তাহলে আজকে এত এই দিনটা দেখতে হতো না স্কুলে। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। হেড স্যার চাইলে জিনিসটা খুব শীঘ্রই মিটে যাবে, কিন্তু হেড স্যার এখন দেখা যাচ্ছে বিভিন্ন মিডিয়া থেকে স্কুলের কোথায় কি ভালো হয়েছে সেটাই দেখানোর চেষ্টা করছে এখনও হেড স্যার। কিন্তু আমি স্যারকে রিকোয়েস্ট করব যে বিষয় যেটা ছিল সেই বিষয়টা নিয়ে আলোচনা করলে আমার মনে হয় স্কুলে এই সমস্যাটা তাড়াতাড়ি মিটে যাবে। স্কুলে উন্নতি আপনার হাত দিয়ে হয়েছে, সবাই জানে আপনি আমাদের স্কুলের জন্য কী করেছেন। তো আমরা চাই না স্কুলের নাম আরও খারাপ হোক। তো যতটা সম্ভব স্কুলের যে নামটা কী করে বজায় থাকবে আপনি সেই দিকটা দেখুন, নাকি এরকম যে মিডিয়া থেকে আপনি পার্সোনাল প্রেস মিটিং করছেন যেখানে সমস্ত এক্স প্রেসিডেন্টের বিচার নিচ্ছেন যে তারা স্কুলের জন্য কী করেছে বা স্কুলের কোথায় কোথায় নাম হয়েছে। তো এইসব বিষয়ে আলোচনা করার সময় নয় এখন যে মেন মুদ্রাটা রয়েছে সেই মুদ্রাটাকে কী করে সলভ করা যাবে, কী করে সেই বিষয়টি সলিউশন বের করা যাবে সেটা দেখুন। স্যার আপনার কাছে রিকোয়েস্ট থাকলো। আর আপনার প্রতি কোনো গার্জেনের কোনো রাগ নেই। মেন বিষয় যেটি রয়েছিল যে স্টুডেন্টের উপর নন টিচিংরা কেন হাত তুলেছে, এটাই মেন বিষয় ছিল। যারা ভাবছো এখানে হিন্দু মুসলিম নিয়ে দাঙ্গা করতে চাচ্ছ, হিন্দু মুসলিম ভেদভাব করতে যাচ্ছ, তাদেরকে একটা কথা বলছি, যেই স্যারকে স্কুল থেকে ডিসকন্টিনিউ করা হয়েছিল সেই স্যার কিন্তু ওই আমাদের মুসলিম বোনেদের উপর যে কিছু ছেলেরা টোন কেটে কথা বলছিল সেই এগেনস্টেই কিন্তু পানিশমেন্ট দিয়েছিল। কথাটা মাথায় রাখবে। আর স্কুলে ভিতরে যখন কোনো বাচ্চারা চলে যায় তখন কিন্তু পূর্বে দায়িত্ব থাকে একজন শিক্ষকেরই যে একটি বাচ্চাকে কি করে ভালো মতো মানুষ করবে যাতে ফিউচারে গিয়ে তারা আরও এগিয়ে যায়। তো তার জন্য যদি কিছু পানিশমেন্ট দিতে হয় তাহলে সেই প্যারেন্টসদেরকে বুঝতে হবে যে তাদের স্টুডেন্টদের ভালোর জন্যই তারা এই পানিশমেন্টটা দিয়েছে। যাই হোক, তোমরা এবার ভাবনা চিন্তা করো কোনটা ঠিক কোনটা ভুল। অনেকে অনেক কথাই বলছে, আমি আমার দিকটা বললাম। যাই হোক, তোমরাই ভাবনা চিন্তা করো কোনটা ঠিক কোনটা ভুল। অনেকে অনেক কথাই বলছে, আবার এরকম একটি কথা উঠে এসেছে যে এই টোটাল দায়িত্বের পিছনে নাকি আমি ছিলাম। তো আপনারা ভালো মতোই জানেন আমি এই স্কুলটার প্রতি একটু বেশি আমার ভালোবাসা রয়েছে, কারণ হেড স্যার মহাশয় আমাকে খুব প্রচুর পরিমাণে সাপোর্ট করে। আর এই স্কুলটি যেহেতু আমাদের এলাকায় রয়েছে, তো আমরাও চাই না স্কুলের বদনাম হোক, তো আমরাও চাই স্কুলটির নাম বজায় থাকুক। তো বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব যদি মিটে যায় তাহলে ভালো।